কি গো, কি করছো? সকালে মাছটা করতে পারিনি, হ্যাঁ তাই করে দিচ্ছি। তুমি খাবে বলে এনেছো, আর বাবু তো মাছ খাবে না, হ্যাঁ। তাই ও একটু ডিম শরীরটা তরকারির মধ্যে শরীরটা এখন ভালো আছে? একটু ওষুধ খেয়ে একটু ব্যথা কমে। একটু ব্যথা কমেছে, রান্নাঘরে ঢুকে পড়েছে। আমি একটু বাইরে গেছি, এসে দেখি দেখো এসব করছে। কালকের ভিডিও তো লাগবে। কালকের ভিডিওর জন্য শরীর খারাপ নিয়ে অসুস্থতা, তা সত্ত্বেও রাতের খাবার রেডি করছি। দেখো সকালে কোনো রকমে করে দিয়েছিল তোমাদের দাদা ভাই, আজকে ভিডিওতে দেখেছো তো। এই যে এটা ওই বাটি চচ্চড়ি টাইপের মোরলা মাছের চচ্চড়ি করবো আর কি। আর যেহেতু তিনি ওই মোরলা মাছ খায় না, ওই মাছটা মেশাবার আগে ডিম দিয়ে তরকারিটা ওর মতো তুলে নেব, নইলে রাত্রিরে আবার ওর জন্য আলাদা কি করব, তাই জন্য। তাহলে মোরলা মাছের বাটি চচ্চড়ি, মোরলা মাছের চচ্চড়ি বাটিতে বসাচ্ছি না তো, তাই বাটি চচ্চড়ি বলা যাবে না। আচ্ছা। টিফিন গাড়ির মধ্যে দিয়ে বসালে তা সেখানে কি কি দেবে? সেখানে যা যা দেবো এখানে রয়েছে পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন কুচি, আর মশলা তো নুন, হলুদ, জিরে গুঁড়ো, তোমরা জানো মশলা যা যা লাগে। এবার মাছগুলো ভেজে নেবো। তাহলে মাছ ভাজার পর্ব চলছে এখন। একবারে মাখিয়েও দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা মাছটা ওই একটু আস্তে গন্ধ ছাড়ে বলে না, আমি একটু ভেজে নিই। হ্যাঁ, কিন্তু একদম কাঁচাও দেওয়া যায়। তাহলে একটা মোরলা মাছের রেসিপি তোমরা বুঝিয়ে গেছো এতক্ষণে। আর আজকের ভিডিওটাতে আমরা বলেছিলাম যে আগামীকাল যে ভিডিওটা যাবে সেটা মোরলা মাছের চচ্চড়ি থাকছে। তা মোরলা মাছের চচ্চড়িটা তোমার দিদি কীভাবে বানাচ্ছে? এখন একটা চিংড়ি মাছ চলে এসছে, ওটা দোকানদার দিয়ে দিয়েছিল, লাস্ট পিস ছিল বড়, তিন্নির জন্য। তিন্নি খাবে ওটা। তিন্নি যদি সব মাছ খেত আমাদের খুব সুবিধা হতো, কারণ আমাদের বাড়ির সবাই মাছ খেতে খুব ভালোবাসে। ওই মেয়েই উল্টো হয়েছে। এখনকার বেশিরভাগ বাচ্চারাই দেখি মাছ খেতে চায় না, চিকেন খেতে ভালোবাসে, বা মানে এই স্বাদের জিনিসগুলো বেশি ভালোবাসে আর কি। মাছের স্বাদ অত পছন্দ করে না। তো শুধু আমার মেয়ে বলে নয়, সব বাড়িতেই আছে এখনকার বাচ্চারা 2-3টার বেশি মাছ খাবে না। হ্যাঁ, আমাদের যেরকম চিংড়ি পমপ্লেট আর ভোলা মাছ, আর চিকেন সানডেতে চিকেন না হলে মন খারাপ। আর এবার যদি সানডে মনডে দুদিন হয় তাহলে আবার খেতে চাইবে না একদিন, তাও বেশি খায় না। দুপুরে 2-3 পিস, রাতে 1-2 পিস, খাবার খুব কম। ওইদিকে হরি দেখছো তো, হরি চিৎকার চেঁচামেচি করছে। ওই দেখো রান্নাঘরে আসবে, ছাড়া হয়নি। প্রচণ্ড গরম পড়ছে, ছাড়বো কী করে? ছাড়লে সব ফ্যান বন্ধ করে রেখে দিতে হয়, আর চেঁচামেচি করছে। বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি দেখ, বৃষ্টিটা হলো কিন্তু গরম কমেনি। হ্যাঁ নিয়ে আসছি, হ্যাঁ ওই জন্য চেঁচামেচি করছে। এটা আলাদা বাটিতে রেখেছি, এখানে মাছগুলো রাখবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসছি দাঁড়া। মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে। এবার ওই কড়াতেই তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দিলাম। কালো জিরে ফোড়ন দেবো। রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা একটু লালচে লালচে হলে বাকি জিনিসগুলো দেবো, নাহলে একটা কাঁচা রসুনের গন্ধ চলে যাবে থাকবে। রসুন না দিলেও পারো, দিলে ওই যে একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে না ছোটো মাছের, সেই গন্ধটা কেটে যায়। লাল লাল হয়ে ভাজা হলে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এতে অনেক কিছু সবজি দেওয়া যায়, বেগুন দেওয়া যায়, মূলো দেওয়া যায়, যেভাবে হয়। ডাঁটা এনেছিল, ডাঁটাও দিলেও হতো। আমি আর
বাড়াইনি বেশি আর কি, অল্পর উপর দিয়ে করে দিয়েছি। ডাঁটাগুলো দিয়ে কালকে ডাল হয়ে যাবে। দেখো তো লাল লাল হয়ে গেছে রসুনগুলো। এবার সব সবজি দিয়ে দিচ্ছি। দেবো একটু মজে গেলে তারপর বাকি মশলাগুলো দেবো। একদমই সহজ একটা রান্না, কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। বন্ধ করলাম। হলুদ দিলাম, জিরা গুঁড়ো, ওখানে লঙ্কা আছে, কাঁচা পাকা লঙ্কা 4-5টা। আমার একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে, লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা যে যার বাড়ির লোক যেরকম খায় সেরকম দেবে। আমাদের বাড়ির লোক খুব ঝাল খায়, আমি নিজেও খুব ঝাল খাই। মিষ্টি দিইনি, পেঁয়াজে থাকলে একটু মিষ্টি মিষ্টি না হয়, পরে যদি নুন কাটা মনে হয় তখন অল্প একটু তেল দেবো। দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা মাখা মাখা হবে, আর দেবো না। আর এখন ডিম দিয়ে দিচ্ছি, কারণ এই মাছ দিলে তুমি খাবে না। এটা তুলে, ডিমটা তুলে একটু তরকারিটা হয়ে যাক, তারপরে মাছগুলো দেবো। যদি মাছের একটু কিছু দেখে ওতে আর খাবে না, আমার অনেক ঝামেলা। এটা তোমরা স্কিপ করেছো ডিম দেওয়াটা। হ্যাঁ আচ্ছা, কিন্তু আমার ভিডিও করছি, একটু পরে আসো। পূজার মনে হয় কিছু চাঁদা বাদা নেবে, রতনের ফোন নাম্বার কেটে দিয়ে দাও। একটু। তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো আমি একটু হাতায় করে তুলে নিচ্ছি। এই ডিম, আলু, টমেটো সব ঝোল, ও একটু ঝোল খেতে ভালোবাসে, একটু বেশি করে ঝোল করে। এতে একটু ঘি দিয়ে দেবো পরে। এবার আমাদের এটা মাছটা মিশিয়ে দেবো। ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতা আছে, দিচ্ছি পরে। আজকে বাজার থেকে কি এনেছে আমি জানি না, সকাল থেকে যন্ত্রণায় শুয়েছিলাম। এটা একটু মাখা মাখা হবে, হলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। অনেকে গরম মশলাও দিতে পারো, না দিলেও হবে। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছের এই চিংড়ি মাছ বলছি, মরলা মাছের চচ্চড়ি। দেখো চচ্চড়ি প্রায় হয়ে এসছে, একটুখানি তেল কম আছে, ঢালতে হবে। যা আছে হয়ে যাবে। উপরে একটু তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেলের একটা আলাদা তাও তো
ফ্রিজটা রাখলে আমার ভেঙে যাবে না। এই দেখো হয়ে গেছে, এবার আমি বাটিতে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমার মরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। গরম ভাত দিয়ে খাবে তো? কি গো, খাবে তো? হ্যাঁ, গন্ধ বেরিয়ে গেছে, এত সুন্দর টেস্টি আর টেস্টি। এদিকে তিন্নির এই যে ডিম, এতে একটু ঘি দিয়েছি। আর বলার হবে যে ওটা আলাদা করা হয়েছে, আমাকে তিন্নির জন্য এরকম অনেক কিছু ভেজাল করতে হয়। তো চলো টাটা। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।